আমার ভিতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা আরো বেড়ে গেছে। এখন এই প্রতিশোধের আগুন তোকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে শিবানী। ইচ্ছাধারী নাগ আর নাগিন যদি কারোর উপর প্রতিশোধ নিতে চায় তার পুরো পরিবারকে শেষ করে দেয়। এই সমস্ত কিছু জানার পরে আমি আমার মেয়ের বিয়ে এইরকম পরিবারে দিয়ে ওকে বিপদের মধ্যে ফেলতে পারি না। এ বিয়ে কিছুতেই হবে না। তাছাড়া রাজ নন্দিনী আমাকে বলেছে যে তুমি অনেকবার ওর জীবন বাঁচিয়েছ, ওকে সঙ্গ দিয়েছ, ওকে বিপদ থেকে বাঁচিয়েছ। না স্যার, এটা তো নন্দিনী ম্যাডামের বড় মন, যে উনি সবকিছুতে ভালোই দেখতে পান। না না, তোমাকে একবার দেখি আমি বলে দিতে পারি যে আমার মেয়ে মিথ্যে বলেনি। তোমার মতো রেসপন্সিবল, ম্যাচিওর আর অন্যের ব্যাপারে যে এত ভাবে সেই রকম ছেলে আমার মেয়ের জীবনে যদি চলে আসে তাহলে বিকজ ইউ নো রাজ, আমার মেয়েটাও একদম তোমারই মতো। এমনিতে আমার একটা আইডিয়া আসছে। তাছাড়া তোমাকে আর নন্দিনীকে তো খুব ভালো মানাবে। কি স্যার, আপনিও কি সব বলছেন? নন্দিনী ম্যাডাম আর আমার মধ্যে মিল কোথায়? নন্দিনী ম্যাডাম চাঁদ আর আমি তো ধুলো। ভালোবাসায় কোথায় চাঁদ আর কোথায় ধুলো? ভালোবাসার জন্য প্রয়োজন একজন আরেকজনকে বোঝা, একজন আরেকজনের প্রতি বিশ্বাস আর সহানুভূতি রাখা। ঠিক সেইভাবে নন্দিনীর পাশে তোমাকেই ঠিক মানায়। আমার কথাটা একটু ভেবে দেখো। আচ্ছা বাবা, আর একটা কথা, আমার অবর্তমানে নন্দিনীর খেয়াল রেখো। তোমাকেও খুব ভরসা করে, এই ভরসা কখনো ভেঙে যেন না যায়। হ্যাঁ আঙ্কেল। থ্যাংক ইউ। সোহিনী, তুমি আমাকে যা বললে তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজের ভেতরে হঠাৎ করে অনেক সর্পশক্তি এসে পড়েছে, আর যে কোনো মুহূর্তে ওর পূর্বজন্মের কথা মনে পড়ে যেতে পারে। সত্যি গুরুদেব? হ্যাঁ সোহিনী, কিন্তু এতে একটা বড় বিপদও আছে। ওকে কেউ যেন নাগরূপে দেখতে না পায়, কারণ রাজের ভেতরে নাগ শক্তি এসে গেলেও সেই সব শক্তিকে নিয়ন্ত্রণ করা শিখতে এখনো অনেক সময় লাগবে। গুরুদেব, এতদিন মহাদেব রাজকে অনেক সাহায্য করেছেন, আর আমার বিশ্বাস আছে সেই শিবশম্ভু রাজের রক্ষাও করবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনি খোঁজ পেয়েছেন যে ওখানে ওই আরেকটা নাগ কে ছিল, আরও কোন লোক থেকে এসেছে, আরও আমার আর রোহিতের এনগেজমেন্ট কেন করাতে চাইছিল? সেই নাগকে নিয়ে আমিও খুবই চিন্তিত, কিন্তু একটা কথা পরিষ্কার যে সে আমাদের লোকের নয়। আমি অতি শীঘ্রই ওই নাগের সম্পর্কে সব তথ্য জেনে ফেলব। ততদিন তুমি আর প্রিয়া সতর্ক থেকো। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমি তোমার সাথে এমন কিছু করব যে তারপর তেজেশ্বর শুধু কেন, তুমি নিজে আমার সাথে বিয়ে করার জন্য বাধ্য হয়ে যাবে।
রোহিত, তুমি তুমি এখানে কি করছো? আর তুমি এখানে কি করার চেষ্টা করছিলে রোহিত? এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি পুলিশকে ডাকবো। রোহিত, বুঝেছো? পুলিশ? পুলিশ? আমাদের দুজনের মাঝে পুলিশ কি করবে নন্দিনী? কারণ এখন যা করতে হবে তোমাকে আর আমাকেই করতে হবে। বলো, এক রাতের জন্য আমার ওয়াইফ হবে নাকি সোজা ভগবানের কাছে যাবে? বলো। যদি তোর নোংরা হাত দিয়ে আমাকে ছুঁতে চাস, তার থেকে ভালো হবে তুই আমাকে গুলি করে মার। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। নন্দিনী ম্যাডাম! কি হলো? সব ঠিক আছে তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? রাজ, তুই কি স্বপ্ন দেখেছিস? ওই ছোট মালিক। আর কি বলি বলতো, রোহিত বাবার অবস্থা খুবই খারাপ, সব সময় মদ খেয়ে যাচ্ছে। আজকে কোনো রকমে বড় মালিক আর আমি ওকে সামলেছি, কিন্তু ওর মাথার একেবারে ঠিক নেই। বিয়েটা ভাঙার পরে যেন ও পাগল হয়ে গেছে। এখন এভাবে সম্পর্ক ভেঙে গেলে সে তো এরকমই করবে। কিন্তু রাজ, তার মানে এই নয় যে তুই নন্দিনীর কাছাকাছি যাবি। তোকে এখনো ওর থেকে দূরেই থাকতে হবে, কারণ ঠাকুর পরিবারেরই তো নুন খাই আমরা। আমি ছোট মালিককে খুব ভালো করে চিনি। কেউ ওনাকে না বললে তাহলে উনি সেটাকে অপমান বলে ধরে নেন। উনি শান্ত হবেন না। আর নন্দিনী ম্যাডাম এখানে একা রয়েছেন, এর মধ্যে আমি ওনাকে কি করে সাহায্য করব? দিদি, এই নন্দিনী আবার কি করছে এখানে? রোহিত বাবার মন ভেঙে দিয়ে কি শান্তি পায়নি যে নির্লজ্জের মতো চলে এসেছে? নয়না, চুপ হয়ে যা। কেন? নয়না কি ভুল কথাটা বলেছে? ঠিকই তো বলেছে ও। এই মেয়েটা জবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে কিছু না কিছু ঘটনা ঘটছে। বলে দাও ওকে এখান থেকে চলে যেতে। মা প্লিজ শান্ত হন, আমি কথা বলছি তো। এসো নন্দিনী, কেমন আছো? কিছু কাজ ছিল? হ্যাঁ আন্টি, ওই আনন্দ আঙ্কেল আছেন, ওনার সঙ্গে দরকারি কাজ ছিল। ও তো এই দেখো এসে গেছে। নমস্কার আঙ্কেল। আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো না। আঙ্কেল, ওই আমি ডিলটা বাতিল করতে চাই। ডিল বাতিল করতে চাইছো? কিন্তু কেন? ড্যাড চান যে আমি এখানে সব কাজ শেষ করে লন্ডনে ফিরে যাই ওনার কাছে। এই ডিলটা কমপ্লিকেটেড আর এটা ক্লোজ হতে অনেক সময় লাগবে, তাই আমি চাই যে এই ডিল আর পার্টনারশিপটা আমরা এখানেই স্টপ করে দিই। খুবই আফসোসের ব্যাপার যে একজন নাগিনের কারণে আমাদের এই ডিলটা বাতিল হতে চলেছে। এটা কিন্তু তুমি ঠিক করছো না নন্দিনী। দিস ইজ চিটিং। আঙ্কেল, আমি জানি, কিন্তু এই বয়সে আমি আমার ড্যাডকে স্ট্রেস দিতে চাই না। আমি বুঝতে পারছি তোমার বাবার অবস্থা, আমি একজন বাবা, কিন্তু আমার এই ডিলটা বাতিল হওয়ায় খুব আফসোস হবে। তুমি জানো না আমি তোমার আর রোহিতের এই প্রজেক্টটাকে আমি কত পাবলিসিটি করেছি। এবার লোক যখন জানতে পারবে যে মাঝপথে তুমি ডিলটা বাতিল করেছো, তখন আমাদের খুব বদনাম হবে, আর তার উপর ইনভেস্টরদের জবাবদিহি করতে হবে। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি সব সামলে নেব। আমার ভয় লাগছে ড্যাড।
এই প্রজেক্টটার সাথে আমার লাইফ জড়িয়ে আছে, আমার কেরিয়ার জড়িয়ে আছে, আমার এর পরের ফিউচার সবকিছু এটার উপরই ডিপেন্ড করছে। এবার আমি কি করব? এক রাতের মধ্যে এই বিজনেস ওয়ার্ল্ডে আমি একটা মজার পাত্র হয়ে থেকে যাব। আই কান্ট টেক ইট ড্যাড, আই কান্ট টেক ইট। না তো আমি আমার ভালোবাসা পেয়েছি, আর না তো আমি আমার কেরিয়ার। আমি বাঁচতেই চাই না ড্যাড। I just don't want to live. আমি বাঁচতেই চাই না। রোহিত, নাও বোঝো কাণ্ড। জামাইবাবু, ও একজন যুবক, মাথা গরম তো করবেই। ওর মনটা ভেঙে গেছে, আরে কিছু না করে বসে। আমি বলেছিলাম না, এই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে কিছু না কিছু খারাপ ঘটছে। আমার রোহিতের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কারোকে ছাড়বো না। হে মহাদেব, এ আবার কোন নতুন সমস্যায় পড়লাম।